ওয়েলকাম এভরিওয়ান। গ্রামার ছাড়া ইংরেজি শিক্ষা ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসটা একটু জটিল ক্লাস, কিন্তু খুব মনোযোগ সহকারে তুমি ক্লাসটা দেখবে দেখবে সহজ মনে হবে। কেননা আমি গ্রামার ছাড়া ফর্মুলার মাধ্যমে তোমাদের আমি ইংরেজি শেখাই। তো এখানে সেই ফর্মুলায় আমি ইউজ করব, একই কথা দু রকম ভাবে বলা হবে শুধুমাত্র একটা জিনিসের হেরফেরের কারণে। তাই তোমারও শিখে রাখা দরকার। কেননা তুমি একটা ফর্মুলা ব্যবহার করে হয়তো তুমি লিখতে পারবে, কিন্তু যখন তোমাকে কোনো নিউজ পেপার পড়তে হবে বা কোনো কনভারসেশনে যোগ দিতে হবে বা কোনো তোমার বস তোমাকে ইংরেজিতে কথা বলবে, তখন তোমাকে বুঝতে হবে। তাই বোঝার কারণে তোমাকে দুটো ফর্মুলাই জেনে রাখতে হবে। তাই সেই জেনে রাখার জন্য আজকের ক্লাসটা যদিও জটিল, তবুও খুব গুরুত্ব সহকারে তুমি শুনবে, একদম কেয়ারফুলি লিসেন। দেখবে ইজি মনে হবে, খুব সহজ মনে হয়। চলো আজ ক্লাসটা শুরু করি। প্রত্যেকটা ক্লাসের সঙ্গে তোমাদের শুরু করার সাথে সাথে আমি তোমাদের জানিয়ে দিই যে এই যে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এই টেন্সটাকে তোমরা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে এটাকে দেখবে, এই ফর্মুলাগুলো দেখবে। আমি তো ফর্মুলা লিখে রেখেছি, এখান থেকে তুমি জুম করে দেখে নেবে। এই ফর্মুলাগুলো না জানলে ইংরাজিতে এগিয়ে যাওয়া খুবই কঠিন। আর আজকে তোমাকে যেটা শেখাবো সেটা হচ্ছে, আজকের ফর্মুলাটা হচ্ছে, দেখো, আমি করিয়ে নিই। আমার হাতের লেখাটা যদিও আজকে একটু জটিল হয়েছে, বড়টা বোর্ডে আজ সমস্ত কিছুটা আমি ক্যাপচার করার জন্য হাতের লেখাটা খুব ছোট করে করার জন্য একটু খারাপ লাগবে, তবু হাতের লেখাটা দিকে গুরুত্ব দেবে না, তুমি গুরুত্ব দেবে আমার কথাগুলোকে। আমি করিয়ে নিই, সে করিয়ে নেয়, তুমি করিয়ে নেবে, এই রকম কথা যদি থাকে তখন সাবজেক্ট হ্যাভ বা মেক, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব থ্রি হবে। এখানে একটা পার্সন থাকে, পার্সন। যদি পার্সন না থাকে তাহলে ভার্ব থ্রি হবে, যদি পার্সন থাকে তাহলে মূল ভার্ব হবে। এই হচ্ছে ফর্মুলা। আমি করিয়ে নিই, সে করিয়ে নেয়, তুমি করিয়ে নেবে। এর আর একটা ফর্মুলা দেখ, আমি করাই, তুমি করাও, তিনি করান। ভালো করে ফর্মুলা খেয়াল করো। আমি করাই, তুমি করাও, তিনি করান। যদি এরকম থাকে তখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপরে পার্সন হবে। এই যে পার্সনটাই হচ্ছে এই আজকের ক্লাসে যেটা তোমাদের শেখাবো, এই পার্সনটা নিয়েই তোমাদের শেখাবো। এই পার্সনটা এদিক ওদিক হওয়ার কারণেই সেন্টেন্সের, আমি যখন কোনো কথা তোমাদেরকে বলছি তুমি ভালো করে শুনবে, তখন এই পার্সনটার দিকে লক্ষ্য করবে, পার্সনটার দিকে লক্ষ্য করবে। তবু ফর্মুলাটা তুমি আরেকবার জেনে নাও। আমি করিয়ে নিই, সে করিয়ে নেয়, তুমি করিয়ে নেবে। সাবজেক্ট হ্যাভ বা মেক, তারপরে পার্সন যদি থাকে তাহলে ভাব হবে, পার্সন যদি মিডলে না থাকে তাহলে এখানে ভাব থ্রি হবে। আর আমি করাই, তুমি করাও, তিনি করান, এরকম কথা থাকলে সাবজেক্ট ভাব অবজেক্ট তারপরে পার্সন হবে, লাস্টে গিয়ে পার্সন হবে। তাহলে এবার শুরু করি ক্লাসটা, উদাহরণ সহকারে দেখি, তাহলে সুবিধা হবে। আমি কাজটি করি। দেখো, এক্ষেত্রে এই ফর্মুলা কোনোটাই আমি এই যেগুলো বলেছি এগুলো নেই, ফার্স্ট লাইনে নেই। কেননা এটা তুমি এই সেন্টেন্সটা জানো, যে কারণে এই সেন্টেন্সটাকে আমি আগে আনলাম। আমি কাজটি করি, আই ডু দি ওয়ার্ক, এটা তুমি জানো। কিন্তু এবার আমি কাজটি করাই তাকে দিয়ে, দেখো আমি কাজটি করাই তাকে দিয়ে, এই দেখো আমি করাই ফর্মুলা দেখেছো, আমি করাই, তাহলে আমি করাই ফর্মুলা কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তার পার্সন। তাহলে আমি কাজটি করাই তাকে দিয়ে, তা দেখো আমি আই ডু দি ওয়ার্ক, আই ডু দি ওয়ার্ক, আমি কাজ করাই। এবার কি, ওই যে পার্সন, আমি অবজেক্টের পরে পার্সন বলেছি, দেখো আমি আর করি, দেখো সাবজেক্ট আর ভাব হয়ে, অবজেক্ট চলে গেল এখানে। এবার বলেছি পার্সন,
এবার উইথ হিম, এই দেখো পার্সন, উইথ হিম তাকে কি আমি করাই, আমি কাজটি করাই তাকে দিয়ে, তাকে দিয়ে কাজটি করাই, তখনই উইথ বা বাই দিয়ে হিম দেবে। তাহলে আই ডু দি ওয়ার্ক উইথ হিম দেবে বা বাই হিম দেবে, আমি কাজটি করাই তাকে দিয়ে। একদম ফর্মুলা যেমন তেমন হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপরে পার্সন। তাহলে এই যে ইনডিফিনাইট ঘরের কথা আমি চলছে, ইনডিফিনাইট ঘরে কথা থাকি, এবার আমি চলে যাই এটা প্রেজেন্ট, এবার পাস্টে যাই। তাহলে আমি কাজটি করি, আর এখানে বলবো আমি কাজটি করেছিলাম, আই ডিড দি ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এখানে বললাম কি যে আমি কাজটি করি, আই ডু দি ওয়ার্ক। এখানে বলছি আমি কাজটি করেছিলাম, আই ডিড দি ওয়ার্ক। এবার আমি নিচে নামবো, আমি কাজটি করিয়েছিলাম তাকে দিয়ে, দেখো পার্সন বলছি, শেষে আমি পার্সন বলছি, আমি কাজটি করিয়েছিলাম তাকে দিয়ে। তাহলে করাই, এখানে করাই, এখানে করিয়েছিলাম, তো একই ভাব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপরে উইথ বা বাই দি হিম, আই ডিড দি ওয়ার্ক উইথ হিম বা বাই হিম দেবে, হয়ে যাবে। এবার চলো ফিউচারে যাই। এবার আমি কাজটি করিব, আই উইল ডু দি ওয়ার্ক। আর আমি কাজটি করাবো তাকে দিয়ে, আমি কাজটি করাবো তাকে দিয়ে, এ দেখো সেই ফর্মুলা দেখো। তাহলে আমি কাজটি করাবো তাকে দিয়ে, আই উইল ডু দি ওয়ার্ক উইথ হিম। এখানে যদি আমি আমি তুমি এবং সে বা তিনি দিয়ে তিনটেই উদাহরণ আমি টানি, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই আমি শুধু আমি দিয়ে করাচ্ছি, আমি দিয়ে করাচ্ছি, তুমি দিয়ে তুমি যেমন করাবে একই ফর্মুলায় যাবে, একই ভাবে যাবে, কোনো রকম অসুবিধা নেই। আচ্ছা, এ তো গেল ইনডিফিনাইটের লাইন, প্রেজেন্ট পাস্ট আর ফিউচার। এবার আমি ইনডিফিনাইটের আর একটা জায়গায় আমি আনবো, এটা এটা এতক্ষণ শিখলাম এই ফর্মুলা, আমি করাই, তুমি করাও, তিনি করান, এই ফর্মুলাগুলো। এবার ওই একই কথা আমি অন্য ফর্মুলায় আনবো। কেমন? আমি করিয়ে নিই, সে করিয়ে নেয়, তুমি করিয়ে নেবে, সাবজেক্ট হ্যাভ বা মেক, তারপরে আগে পার্সন দিলে তোমার, আগে যদি পার্সন দাও তাহলে লাস্টে কি মূল ভাব হবে, যদি পার্সন তুমি না দাও, তাহলে পার্সন না থাকে, তাহলে সাবজেক্ট হ্যাভ বা মেক হবে, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব থ্রি হবে। তো পার্সন যদি না থাকে তাহলে ভার্ব থ্রি হবে, পার্সন যদি থাকে তাহলে মূল ভার্ব হবে। এই হচ্ছে ফর্মুলা। একটু উদাহরণ নিই, দেখো বুঝবে। আমি কাজটি করিয়ে নিই, এই দেখো করিয়ে নিই, আমি কাজটি করিয়ে নিই, আমি কাজটি করিয়ে নিই, কাকে দিয়ে বলি, তাকে দিয়ে আমি বলি, তখন আমি কাজটি করিয়ে নিই, তার মানে পার্সন নেই, পার্সন নেই তাহলে ভার্ব থ্রি হবে, সাবজেক্ট হ্যাভ বা মেক তার ভার্ব থ্রি হবে। চলো দেখে নিই। দেখো আই মেক দি ওয়ার্ক ডান, আই মেক দি ওয়ার্ক ডান বা আই হ্যাভ দি ওয়ার্ক ডান। এখানে হ্যাভ আর মেক এটা তুমি সেন্টেন্সের সঙ্গে সামঞ্জস্য রেখে দেবে, কেননা আয়ের পরে সব জায়গায় হ্যাভ হবে না, আমি তুমি আর সে এরকম সেন্টেন্সের সঙ্গে সামঞ্জস্যভাবে যেটা ভালো লাগবে সেটা তুমি দেবে। আমি কাজটি করিয়ে নিই, কাকে দিয়ে বলিনি, এক্ষেত্রে আই মেক দি ওয়ার্ক ডান। ইনডিফিনাইটের ঘরেই কিন্তু আমি আছি, এই ইনডিফিনাইটের ঘরেই কিন্তু আমি আছি। এবার আমি বলি যে আমি কাজটি করিয়ে নিই তাকে দিয়ে, এই দেখো তাকে দিয়ে, তাহলে পার্সন আমি বলছি, শেষে পার্সন আমি বলছি, তা যখন শেষে আমি পার্সন বলবো তার মানে পার্সন এখানে প্রেজেন্ট আছে, তাহলে সাবজেক্ট হ্যাভ বা মেক তারপরে পার্সন তারপরে অবজেক্ট তারপরে মূল ভাব হবে। দেখে নিন, আই মেক হিম, দেখো পার্সন বসালাম, আই মেক হিম ডু দি ওয়ার্ক, আই মেক হিম ডু দি ওয়ার্ক, দেখো ডু দি ওয়ার্ক। এখানে তোমাকে যেটা বলার আছে, আমি কাজটি করিয়ে নিই তাকে দিয়ে, আর আমি কাজটি করাই
আমি কাজটি করাই তাকে দিয়ে। দেখো আই ডু দি ওয়ার্ক উইথ বা বাই হিম, দেখো একই কথা, দেখেছো একই কথা, দুটো আলাদা আলাদা ফর্মুলা আমি প্রয়োগ করছি। এখানেও দেখো পার্সন শেষে আছে, এখানেও পার্সন শেষে আছে। আমি কাজটি করাই তাকে দিয়ে, দেখো তাকে দিয়ে কাজটি করাই, আর আমি কাজটি করিয়ে নিই তাকে দিয়ে। আমি তাকে দিয়ে কাজটি করাই, আর আমি কাজটি করিয়ে নিই তাকে দিয়ে। তাহলে পার্থক্য কোথায়? একটা করাই যেটা, সেটা অভ্যাস, কিন্তু ওখানেই করাবো এমন কিছু না, আমি তাকে দিয়ে করাই এরকম। কিন্তু আমি তাকে দিয়েই করিয়ে নিই, এখানে একটা গ্যারান্টি যুক্ত ব্যাপার আছে। এই কিন্তু এই গ্যারান্টির ঝামেলাতে তুমি যাবে না। তুমি যাবে এই ফর্মুলাটা, দেখো তোমার কাছে সহজ লাগবে, প্যাসিভ ভয়েসের ফর্মুলা, আই ডু দি ওয়ার্ক উইথ বা বাই হিম, আমি তাকে দিয়ে কাজটি করাই। একটা ফর্মুলা তুমি জেনে রাখবে এবং সেই ফর্মুলা অনুযায়ী তুমি লিখবে। কিন্তু এই না যে এই ফর্মুলা তুমি জানতে হবে না, এটা জানতে হবে, কেননা যখন কনভারসেশনে কেউ কোনো কথা বলবে তখন তো তোমাকে বুঝে নিতে হবে সে কি বলছে। তাই আই মেক হিম ডু দি ওয়ার্ক হলো। আমি চলে যাই পাস্টে। পাস্টে কি? আমি কাজটি করিয়ে নিয়েছিলাম। আমি কাজটি করিয়ে নিয়েছিলাম কাকে দিয়ে? দেখো বলা নাই, অর্থাৎ পার্সন এখানে নেই, এখানে পার্সন নেই। তখন কি করব? আই হ্যাড, এখানে দেখো এটা তো পাস্টের ঘরে কথা বলছি, তাই পাস্টের ঘরে হ্যাড বা মেড, আই হ্যাড বা মেড দি ওয়ার্ক ডান। পার্সন নেই বলে দি ওয়ার্ক ডান। দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, আর ডান হচ্ছে এই যে ভার্বের 3 নম্বর ফর্ম, এই ভার্বের 3 নম্বর ফর্ম, পার্সন নেই বলে। যদি পার্সন থাকে তাহলে কি হবে? আমি কাজটি করিয়ে নিয়েছিলাম তাকে দিয়ে, দেখো পার্সন আছে, তখন কি করব? সাবজেক্ট আই হ্যাড বা মেড, আই হ্যাড বা মেড হিম, তারপরে ডু দি ওয়ার্ক। ডু দি ওয়ার্ক, এদিকে পার্সন এখানে বসে দিয়েছে, তারপরে ডু দি ওয়ার্ক। এই যে এই যে ফর্মুলাটা তুমি তাহলে জেনে রাখো, এটাকে তুমি এখানে দিয়ে করতে পারো, আই ডিড দি ওয়ার্ক উইথ বা বাই হিম, এই কথা তুমি বলতে পারো সহজে, যেটা তোমার মনে থাকবে সেটাই। তবে দুটোকেই তোমাকে জানতে হবে। চলে আসি ফিউচারের ক্ষেত্রে। ফিউচারে কি? দেখো এখানে হচ্ছে কি, আমি কাজটি করিয়ে নেব, আমি কাজটি করিয়ে নেব, পার্সন বলিনি, কাকে দিয়ে করাবো বলিনি, আমি কাজটি করিয়ে নেব। তখন আই উইল হ্যাভ বা মেক দেবে দি ওয়ার্ক ডান, এরকম ভার্বের 3 নম্বর ফর্ম। যখন কাকে দিয়ে করাবো বলার নেই, ভার্বের 3 নম্বর ফর্ম। আমি কাজটি করিয়ে নেব তাকে দিয়ে, আই উইল হ্যাভ বা মেক হিম দেখো ডু দি ওয়ার্ক, তাকে দিয়ে কাজটি করিয়ে নেব। তো এটা তুমি না বলে তুমি এটাও বলতে পারো যে আই উইল ডু দি ওয়ার্ক উইথ হিম বা বাই হিম বলতে পারো, কোনো রকম অসুবিধা নেই। একই রকম কথা, দুটো ফর্মুলা, যে কারণে তোমার একটু কনফিউজ হতেই পারে, ঠিক সেই জন্য এই ক্লাসটা আনা, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার হিসাবে আনা, এবং পুরোপুরি টেন্স হিসাবে আমি এগিয়ে যাব। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটের ঘরের দুটো কথাই কমপ্লিট হয়ে গেল। এবার আমি আসবো কন্টিনিউয়াসের ঘরের কথায় আমি আসবো। আগে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি আসি। কন্টিনিউয়াস কি? যে কাজ রানিং আছে, চলমান, সেরকম কাজকে কন্টিনিউয়াস। তাহলে আমি কাজটি করিয়ে নিচ্ছি, আমি কাজটি করিয়ে নিচ্ছি কাকে দিয়ে বলিনি, পার্সন এখানে নেই, পার্সন এখানে নেই। তখন কি হবে? আই অ্যাম হ্যাভিং, এই দেখো আই অ্যাম হ্যাভিং বা মেকিং দি ওয়ার্ক ডান। ফর্মুলা হচ্ছে আই অ্যাম হ্যাভিং বা মেকিং, তারপরে দি ওয়ার্ক ডান। কিন্তু যখন আমি পার্সনকে ব্যবহার করবো তখন কি হবে? আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছি, আমি তাকে দিয়ে কাজটি করে নিচ্ছি, তাকে দিয়ে, তাকে দিয়ে বলে দিচ্ছি। দেখছো এই বাংলা কথাগুলোকে আমরা আগে পিছিয়ে করতে পারি। আমি যদি বলি আমি কাজটি করিয়ে নিচ্ছি তাকে দিয়ে, তাও হবে। তাহলে যদি পার্সন থাকে তখন কি হবে? আই অ্যাম মেকিং হিম ডু দি ওয়ার্ক, ডু দি ওয়ার্ক, তখন এই ভাবটা এখানে ডু হতে গেল, ডু দি ওয়ার্ক, একই রকম জিনিস। পাস্টে চলে যায়, আমি কাজটি করিয়ে নিচ্ছিলাম, নিচ্ছিলাম,
আমি কাজটি করিয়ে নিচ্ছিলাম, ললে নাম বলেছি, আবার দেখো রানিং আছে, তখন কি আই ওয়াজ হ্যাভিং দি ওয়ার্ক, তারপরে ডান। পার্সন লাগিয়ে দিয়ে তখন কি হবে, আমি কাজটি করিয়ে নিচ্ছিলাম তাকে দিয়ে, দেখো আই ওয়াজ মেকিং বা হ্যাভিং হিম ডু দি ওয়ার্ক, ডু দি ওয়ার্ক। দেখেছো? এবার এই কথাটাকে, এই যে এটা তো তেচিদেশের ঘরের কথা, তাই তেচিদেশের ঘরের কথা এক্ষেত্রে তুমি এরকম ফর্মুলাও লাগাতে পারো। এইখানে এখানে ডিড দিয়েছিলাম তো, আই ডিড দি ওয়ার্ক, এখানে আই ওয়াজ মেকিং দেবে, আই ওয়াজ মেকিং, তারপরে দি ওয়ার্ক, দি ওয়ার্ক, তারপরে বাই বা উইথ বা বাই হিম দিলেও হয়ে যাবে। ঠিক আছে? কন্টিনিউয়াসের ঘরের কথা যেমন বলছি এইরকম, খালি এখানে এই ওয়াজটা দেবে আর এই মেকিংটা তুমি দেবে, আর এই পার্সনটাকে তুমি শেষে নিয়ে যাবে যখন, তখন বাই বা উইথ দিলে হয়ে যাবে। পার্সনটাকে এই না যে আমাকে সামনেই রাখতে হবে, পার্সন তুমি শেষেও রাখতে পারো, শেষে রাখলে কি হবে, এরকম ফর্মুলা যেতে হবে, উইথ বা বাই দিয়ে হিম দিলে হয়ে যাবে, উইথ বা বাই তারপরে হিম। কন্টিনিউয়াসের ঘরের কথা যদি হয় তখন এই ওয়াজ, আই ওয়াজ, এবার যেমন আছে মেকিং তেমনই দেবে, খালি হিমটাকে যদি শেষে নিয়ে যাও তাহলে বাই বা উইথ হিম দেবে। চলে আসি ফিউচার, এই একই রকম ভাবে ফিউচারেও এগিয়ে যাবে, যেমন তোমাকে আগে আমি শেখালাম, তাই ফিউচারটা আমি এইভাবে আজকে এই দুটো ফর্মুলা কাজ করে একই কথাতে, সামান্য একটু পার্থক্য পার্সনকে নিয়ে। ইংরাজিগুলোকে শিখে নাও এবং যেটা তোমার কাছে সহজ মনে হবে সেটাতে তুমি লিখবে। তবে এই না যে তোমার অন্যান্যগুলো তোমাকে জানতে হবে না, তোমাকে জানতে সবগুলোই হবে। এই জন্য জানতে হবে, যখন কোনো নিউজ পেপার তুমি পড়বে কিংবা কোনো কনভারসেশনে ইংলিশ লিসেনিং করবে, তুমি শুনবে, তখন তোমাকে জানতে হবে এইগুলো, নইলে বুঝতে পারবে না। তবে একটা জিনিস মনে রেখো, যে আমি তোমাদের মোট ফর্মুলা দিয়েছি 45টা, আর আমি শেখাই বেসিক লেভেলের ইংরাজি, জটিলগুলোকে কিভাবে সহজে করা যায় তারই যে কৌশল সেইগুলো। তাই তুমি কি করবে, যখন রাস্তাঘাটে চলবে তখন যেসব জিনিসগুলো তোমার মনে হবে সেগুলো তুমি তোমার মতো করে ইংরাজিতে ট্রান্সলেট করো, আমার এই ফর্মুলার উপর বেসিক করে, দেখো তুমি পারবে। আর বই দেখে, অন্যান্য লেখকের কথা দেখে তুমি হুবহু ট্রান্সলেট করতে এখন যাবে না, কেননা তখন তোমার কঠিন মনে হবে। কারণ একটাই, যে তোমার ভিতরে যে সৃজনশীল ভাব আছে, তুমি প্রথমে সেই সৃজনশীল ভাবটাকে কাজে লাগাও। একটা উদাহরণ দিই, তাহলে তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। যদি তুমি এখনই একটা গরুর রচনা তোমাকে লিখতে বলা হয়, তুমি স্বাভাবিকভাবে বলবে যে গরু গৃহপালিত পশু, গরুর 4টি পা আছে, গরু এটা বৃহৎ আকারের, সে কি খায়, এই ধরনের কথাগুলো তুমি সাধারণত বলবে। কিন্তু যদি লেখকের লেখা দেখতে যাও, তখন লেখক কিন্তু প্রথমেই বলে দেবে গরু একটি চতুষ্পদ গৃহপালিত পশু। তো তুমি যদি এই চতুষ্পদ গৃহপালিত পশুকে ইংলিশে ট্রান্সলেট করতে যাও, তখন তোমার এই চতুষ্পদ ইংরাজিটা কি ভেবে ভেবে তুমি পাগল হয়ে যাবে, তখন তুমি ভাববে ইংরাজি কঠিন। তাই তুমি যেভাবে ভাবতে পারো সেইভাবে তুমি আগে লেখো, দেখো তুমি পারবে। তুমি যদি বলো যে গরু হয় গৃহপালিত পশু, দেখো গরু হয় গৃহপালিত পশু, তুমি লিখতে পারবে আমার ফর্মুলা দেখে, তার 4টি পা আছে, দেখো তুমি লিখতে পারবে। তাই আমি বলি, লেখকের লেখা দেখে তুমি প্রথমে ট্রান্সলেট করতে যাবে না, তুমি সেটাকে পড়ে নাও এবং তোমার মতো সৃজনশীল ভাবে তুমি সেটা লেখো, লিখে আমার এই ফর্মুলাগুলিকে লক্ষ্য করো এবং আমার ফর্মুলার সাহায্যে তুমি ইংরাজি লেখো, ট্রান্সলেট করো, দেখো তুমি পারবে। যেটা আমি বাচ্চাদের শেখাই এবং তাদের ভিতর থেকে অনেক ইংরাজি শেখার যে ভীতি দূর হয়েছে, যেই সূত্র ধরেই আমি তোমাকে বলি, এবং আমিও সবাইকে এই সূত্র ধরেই শেখাই। যাদের কাছে এখনো ইংরাজি ফর্মুলাগুলো একসঙ্গে তোমরা পাওনি, তাদেরকে বলি, আমার এই ভিডিও শেষে দেখো একটা স্টিল
ছবি আমি দিয়ে রাখছি, ফর্মুলা। যদিও হাতের লেখাটা বুঝতে তোমার অসুবিধা হয়, তবে একটু কষ্ট করে তোমার মোবাইলের লাইটটা বাড়াবে আর একটু জুম করে দেখে নেবে, দেখবে, বুঝতে পারবে। আগের ক্লাস এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো।